ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার সময়ের কর ব্যবস্থা। ফিরোজ শাহ তুগলক কিন্তু একজন ধার্মিক শাসক ছিলেন। তার জন্য তিনি কিন্তু ইসলামীয় রীতিনীতি মেনে, উলেমাদের নির্দেশ মেনে তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তার জন্য ইসলামী প্রথা অনুযায়ী যে সমস্ত কর নেওয়া যেত সেগুলোকেই তিনি নিতেন। বাকি সমস্ত কর যেটা আগে সুলতানরা করগুলো নিত সেই সমস্ত কর কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন। তো তার সময় 4 ধরনের কর ব্যবস্থা চালু ছিল। 4 রকম ভাবে তিনি কিন্তু কর নিতেন। সেটা কি কি? এক হচ্ছে খরাজ। খরাজ বলে একটি কর নিতেন, সেটা হচ্ছে কৃষি জমির উপরে ধার্য করা কর। দ্বিতীয় কর হচ্ছে খামস। খামস মানে হচ্ছে যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের উপর ধার্য করা কর। এরপর হচ্ছে জাকাত। জাকাত নামে তিনি একটি কর নিতেন, সেটা হচ্ছে ভার সাম্রাজ্যে মুসলিম যারা ছিল তাদের সম্পত্তির উপর ধার্য করা কর। আরেকটা হচ্ছে জিজিয়া কর। জিজিয়া কর সম্পর্কে তোমরা তো আগে পরিচিত হয়েছো, আমি অনেকবার বলেছি জিজিয়া করের কথা। তো সেই জিজিয়া কর ছিল অমুসলমান বা হিন্দুদের উপর ধার্য করা কর।